এটি সুন্দরবন ট্যুরের সেকেন্ড পার্ট। সন্ধেবেলায় গোসাবার হোটেলে ফ্রেশ হয়ে আমরা একটু লনে এসে বসেছি। লনে এসে বসার সাথে সাথেই এসে গেল গরম গরম চিকেন পকোড়া আর চা। আর তখনই আমাদেরকে জানানো হলো যে আপনারা কেউ হোটেলে রুমে চলে যাবেন না, শুরু হবে একটু পরেই ঝুমুর নাচ। চেষ্টা করবো যাতে ভালো লাগে। সত্যি কথা বলতে কি অসাধারণ লেগেছিল আমাদের সবারই এই ঝুমুর নাচ। আমরা সবাই খুব এনজয় করেছিলাম, বড় থেকে ছোট সকলেই ঝুমুর নাচে মেতে উঠেছিলাম। ফাইনালি আমরা সকলেই মেতে উঠলাম এই ঝুমুর নাচে। সন্ধেটা অপূর্ব অপূর্ব সুন্দর কেটেছিল আমাদের সেদিন। তোমাদের কি মেনু আজকে? ভাত আছে, ভাত আছে, মাটন আছে। মাটন আজকে? বাবা, বিশাল ব্যাপার। ডাল আছে, সবজি আছে। ডাল আছে, সবজিটা কি মিক্স সবজি? মিক্স সবজি আছে, পটল আলু, স্যালাড আছে, ভেজ আছে, ধোকা আছে, পনির আছে, রুটি আছে। রুটি তো যারা রুটি খাবে। আর ধোকা কি সবার নাকি? না, ধোকা সবার না, যারা ভেজ আছে। এই মাটনটা একটু ছবি তুলে ভিডিও। এই মাটন আছে। বাহ, পিস ভালোই আছে, সুন্দর আছে, সুন্দর মাটন। হ্যাঁ, বাহ, খুব ভালো। অসাধারণ ঝুমুর নাচ উপভোগ করার পরে অসাধারণ একটি ডিনার সেরেছিলাম আমরা সেদিনকে। ডিনারের পরে আমরা সেই রাত্রের মতন ঘুমোতে চলে গিয়েছিলাম, পরদিন সকালের জন্য আবার অপেক্ষা। পরের দিন সকাল 9:30টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে লঞ্চে উঠে গিয়েছিলাম। গোসাবা ফেরিঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়েছিল সেদিনের ট্যুরের জন্য, আর লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদের দিয়ে দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট। পুরি পুরি আর কি? ডালনা আছে, ছোলার ডাল। ছোলার ডাল, পেঁপে দিয়ে ডালনা আছে। আচ্ছা, ও পেঁপেও আছে, আর রসগোল্লা। ব্রেকফাস্ট ছিল খুবই সুস্বাদু, আর ব্রেকফাস্টের পরেই দিয়ে দিয়েছিল গরম গরম চা। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম সজনেখালি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে প্রায় ঘণ্টাখানেক ঘোরাঘুরির পরে আমরা আবার লঞ্চ ঘাটে পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম পাখিরালা মার্কেট প্লেসে।
পাখিরালা পৌঁছেই আমরা শুরুতেই ডাবের জল দিয়ে একটু গলা ভিজিয়ে নিয়েছিলাম। তারপর যে যার পছন্দ অনুযায়ী টুকটাক মার্কেটিং করে আমরা আবার ফেরত চলে এসেছিলাম লঞ্চে। লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদের দেওয়া হলো লাঞ্চ। লাঞ্চে ছিল সাদা ভাত, ঝুরো আলু ভাজা, ডাল ছিল পাবদা মাছের ঝাল, ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, ছিল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল, আর ছিল আমের চাটনি, বেগুন ভাজাও ছিল, মিক্সড ভেজিটেবল একখানা ছিল, আর তার সাথে ছিল স্যালাড। লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম গোসাবাতে বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো দেখতে। বেকন বাংলোয় আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরে চলে গিয়েছিলাম হ্যামিল্টন বাংলো দেখতে। বেকন বাংলোর কাঠামোটা ছিল কাঠের, খুবই সুন্দর দেখতে। বেকন বাংলো থেকে হ্যামিল্টন বাংলো যেতে পথে একটি মন্দির দেখতে পেয়েছিলাম, কিন্তু মন্দিরটি সে সময় বন্ধ ছিল বলে ভেতরে প্রবেশ করতে পারিনি। হ্যামিল্টন বাংলো যাবার পথে একটি ভ্যান গাড়ি দেখতে পেয়ে আমরা সবাই মিলে তাতে উঠে পড়েছি। তুই মাথা ঘোরাও এদিকে, বেশি মুখটা ঘোরাও মাম্মা। অভিজিৎ দা কোথায় গেল? অভিজিৎ দা, আমরা ভ্যানে উঠেছি, ভ্যানে। আমাদের মজা শেষ। হ্যামিল্টন বাংলোটি বন্ধ ছিল, আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, বাইরে থেকেই দেখে ঘোরাঘুরি করে চলে এসেছিলাম। সন্ধ্যাবেলায় হোটেলে আসার সাথে সাথে আমাদের দেওয়া হলো গরম গরম এগ চাউমিন, আর তার সাথে ছিল কফি। কফি আর চাউমিন খেতে খেতে দেখলাম আজকেও ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে। বেশ ভালোই লাগলো, চাউমিন আর চা কফির সাথে সাথে ঝুমুর নাচ, দুটোই খুব ভালোভাবে এনজয় করলাম আমরা সবাই মিলে। আমাদের সামনে এখন বসে আছেন বনদেবী ট্রাভেলসের সৌরভ মাইতি। ইলিশ উৎসব নিয়ে তোমাদের কতদিন চলছে? ইলিশ উৎসব নিয়ে এখন ধরুন সুন্দরবনে ইলিশ উৎসবটা চলছে প্রায় বছর 3-4। বছর 3-4 ছিল না। আচ্ছা আচ্ছা। আর এইটা থেকে মানে প্রচুর একটা হিট শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। সিজন কখন শুরু হয়? সিজন ডিসেম্বরটা একটা পুরো প্যাক টাইম, ডিসেম্বর জানুয়ারি। আর এখন পুজোর সময় আবার কিছুটা হবে? পুজোর সময় অতটা হয় না। আচ্ছা ইলিশ আচ্ছা উৎসবের বড় একটা হিট চলে। আচ্ছা আচ্ছা। অতটা হয় না। ডিসেম্বর পুজোটা 5 দিনে হয়। ঠিক আছে, আপনাকে বাঘ দেখিয়ে তারপরে বাড়ি পাঠাবো, গ্যারান্টি সহকারে। বাঘ যদি দেখাতে না পারি আপনাকে 50% পয়সা রিটার্ন দেবো। এটা কিন্তু ইউটিউবে ছাড়বো তাহলে আমি। হ্যাঁ, খালি একই রুটে আমরা প্রতিদিন ঘুরবো। ঠিক আছে, ওর মধ্যেই আপনাকে বাদ দেখাবো। আচ্ছা, মানে এতটাই ফ্রিকোয়েন্ট, এতটাই। এটা ডিসেম্বর। এরপর বাকি সন্ধ্যেটা আমরা বনদেবী ট্রাভেলসের সৌরভ মাইতির সাথে আড্ডায় মেতে উঠলাম। এরপর দেওয়া হলো আমাদেরকে ডিনার, ফ্রাইড রাইস আর একটা চিকেন কষা। উফ, কালারটা তো একদম ফাটাফাটি দিয়েছে। দেখবেন টেস্ট বুঝতে। তোমার ব্রেকফাস্ট রেডি? কি ও আজকে ব্রেড, বাটার ব্রেড? ও বাটার লাগানোই আছে। আচ্ছা আচ্ছা, ডিম শুধু আছে আর মিষ্টি, আর চা কফি তো আছে। ভুবন মোহন গোরা মনি জনের মনোহরা রাধার প্রেমে মাতোহারা হয়ে রাধার প্রেমে মাতোহারা ভোলা যায় ভাই গড়া গরু।
মায়ের মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না আজকে কি বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, গন্ধ তো ভালোই ছড়িয়েছে। হ্যাঁ, তার সাথে চিকেন কষা আর স্যালাড। বাহ, খুব সুন্দর। এটা বাগমোড়া না, এটা কিনলে ছবি উঠবে, কিনলে ছবি এদের পাশে এখন দেওয়া হচ্ছে। ইলিশ বিরিয়ানি দিয়ে লাঞ্চ সারার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম গদখালি ফেরিঘাটে। সেখান থেকে ক্যানিং স্টেশন থেকে সোজা শিয়ালদা।